কি ধারা জারি হলো শিব হাজরার উপর? সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 19টা জায়গায় 144 ধারা জারি ছিল। তার মধ্যে 4টি জায়গা থেকে আজ 144 ধারা তুলে দেওয়া হলো, যেগুলো হলো গোপারের ঘাট, দাউদপুর, আতাপুর, পুলেপাড়া। বাকি 15টা জায়গা 21শে ফেব্রুয়ারি দুপুর 12টার পর থেকে 144 ধারা তুলে নেওয়া হবে, জানালেন বসিরহাট পুলিশের পুলিশ সুপার ডক্টর মেহেদি হাসান। শিবপ্রসাদ হাজরাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ 26 তারিখে তোলা হবে। জ্যোতিপ্রিয় বললে যে দপ্তরও তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার কারণ আমরা চাই আইনের বিচার। আইন যেভাবে চলবে সেভাবেই সব হবে। কিন্তু যারা বলছেন বিজেপি এবং সিপিএম, আমি মনে করি একই সূত্রে কথা বলছে, তাদের আগে নিজেদের মুখটা আইনে দেখা। আমাদের সরকারের বক্তব্য হচ্ছে, যদি কেউ অত্যাচার করে থাকে কেউ কাউকে, আইনের মাফিক সেটা সাজা পাবে। যা দাবি ছিল অ্যারেস্ট হয়েছে তাদের, এবার আইনের প্রক্রিয়ায় যা যা হবার তাই এখন এসছে। জাস্ট খবর নেব, এমনি কোনো খবর আমার কাছে নেই। কিন্তু অভিযোগের তীর তৃণমূলের না, সবই তো আপনারা যা বললেন সবই তৃণমূলের দিকে, আর বাকি সব তুলসী পাতা। বাকি সব তুলসী পাতা না, আপনারা বলতে পারেন না। আমি একটা কথা বলি, সিপিএমের সময় কত অত্যাচার শোনেন। আমি 2004-এ লোকসভা এখানে প্রার্থী ছিলাম, আমি এখানকার ঘটনা সব জানি। সেই সময় আমাকে নির্বাচন করতে দেয়নি, কারা কি হয়েছিল সবটাই জানি আমি। যারা আজকে বড় বড় টিভির সামনে সিপিএমের মুখপত্র কথা বলছে, আমি তাদেরকে বলে দিতে চাই, যত মাস্টার সেই সময় তৈরি হয়েছিল, সে মজিদ মাস্টার থেকে অনেক মাস্টার এক একটা করে মাস্টার তৈরি করেছিল, আর মাস্টারদের কাজ ছিল হারমাতগিরি করা। তাই আমি বলি, এসব কথা যেন সিপিএম না বলে। আর বিজেপিকেও আমি বলছি, আজকে যখন উত্তরপ্রদেশে যখন আদিবাসী মহিলাকে হত্যা করবার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়, তখন কিছু হয় না, তখন প্রশাসন কোথায় থাকে? মণিপুরে যখন রেপ করার পর তাকে উলঙ্গ করে মহিলাদের রাস্তায় হাঁটানো, তখন দিল্লি সরকার কি করে? শুধু বাংলার দোষ দেখছে। এসব কিছু হবে না। আমরা বলতে চাই একটাই পরিষ্কার কথা, যদি কেউ অন্যায় করে থাকে, যদি প্রমাণ হয় তার উপযুক্ত শাস্তি সেটা দেওয়া হবে।